হাই বন্ধুরা, আমার অমৃত সন্ধানী চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আমি আবার একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। তো আজকের রিডিংটা হলো লিও সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস এবং অক্টোবর 2025-এর জন্য এই রিডিংটা। তো লিও বন্ধুরা, সবার আগে বলে নিই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। প্লিজ তোমরা যারা এতদিনেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটা অন করে রাখো এবং আমার রিডিংটা পছন্দ হলে লাইক করো এবং কমেন্ট করো। তো চলো, আজকের রিডিংটা হলো যে অক্টোবর মাসে, চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ তোমাকে কি মেসেজ করতে চায়, কি মেসেজে কি তার মনের কথা কিভাবে সে জানাতে চায়। তো এটা হলো লাভ মেসেজ। তো চলো দেখে নিই কি কি লাভ মেসেজেস সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তো প্রথম মেসেজটাই হলো হোপ, তারপর হলো ইরেসপ্লেসেবল, ইরিপ্লেসেবল, ওকে, নিউ চ্যাপ্টার। তো লিও বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে প্রথম মেসেজটা যেটা তোমার প্রেমের মানুষ বা মনের মানুষ তোমাকে বলতে চায় সেটা হলো আই হ্যাভেন্ট গিভেন আপ অন ইউ ইয়েট, I haven't given up on us yet. The way you love can never be matched. I am trying to move on. তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার মনের মানুষের সঙ্গে হয়তো তোমার এখন কমিউনিকেশন ঠিক করে হচ্ছে না, কথাবার্তা ঠিক করে হচ্ছে না, যেটা আগে হতো সেই লেভেলে হচ্ছে না। কিন্তু তাতে হয়তো তোমার মনে হয়েছে যে মানুষটি হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে চায় এবং মানুষটা হয়তো তোমাকে এখন আর ভালোবাসে না, এরকম একটা ধারণা হয়তো তোমার মনের মধ্যে হয়েছে। কিন্তু এখানে এই মেসেজে আমি দেখতে পাচ্ছি যে তোমার মানুষটা কিন্তু এখনও তোমাদের রিলেশনশিপের প্রতি আশা রাখে, সে এখনও চায় তোমরা আবার আগের মতো রিলেশনশিপে আসো, কারণ সে জানে যে তোমাকে সে রিপ্লেস করতে পারবে না, তোমার মতো সে আর কাউকে পাবে না, তুমি যেভাবে তাকে ভালোবেসেছো সেরকম আর কেউ ভালোবাসবে না। কিন্তু তা সত্ত্বেও সে জানে, হয়তো কোনো রকমভাবে বুঝেছে যে তুমি হয়তো তোমার আর তার মধ্যে হয়তো সেই গভীর সম্পর্কটা হবে না এবং তোমাদের হয়তো বিচ্ছেদই শেষ পর্যন্ত হবে। সেই জন্য সে কী করছে, সে কিন্তু একটা নতুন চ্যাপ্টারেও যাওয়ার চেষ্টা করছে, মুভ অন করারও চেষ্টা করছে। তো একদিকে সে যেমন মুভ অন করার চেষ্টাও করছে,